আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে এখানে ডিম সিদ্ধ করতেছিলাম, তো ওইটা থেকে এই ভিডিওটা শুরু করলাম। আসলে সকাল থেকে গৃহিণীদের কাজ শুরু হয়ে যায়। শীত হোক, গরম হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, কাজ করতেই হয়, এটার কোনো বন্ধ নাই। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্রথমে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনাদের একটা লাইক আমার অনেক বড় উপকার করে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। শেষ, সবাই সবার মতো চলে গেছে। আমি এই যে থালা বাটি নামাইতাছি। থালা বাটি নামানোর পরে বিছনাটা সুন্দর করে গুছাইয়া তারপরে হায়াতের খিচুড়ির কাছে যামু। আসলে সবাই রেস্ট থাকলে তো গৃহিণীদের কোনো রেস্ট নাই, অসুস্থ থাকলেও না। এই যে হায়াতের খিচুড়ি, আজকে শিং মাছ দিয়া, এই যে শিং মাছ দিয়া খিচুড়ি রান্না করতেছি। এই বিছনাটাও মোটামুটি রেডি। এখন ঘর ঝাড়ু দিব। সমস্ত কাজ শেষ করার পরে এখানে দুপুরে রান্না করা হয়েছিল মূলা তরকারি, আর হয়েছে মূলা তেলাপিয়া মাছ দিয়া রান্না করা হয়েছিল, আর এখানে তেলাপিয়া মাছ ভুনা করা হয়েছিল। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে সব বিকেলে তো একটু সবাই রেস্ট নেয়, তো এই কারণে আর ভিডিও অন করা হয় না, একটু রেস্টে নিতেছিলাম। আর এটা সন্ধ্যার একটা ভিডিও। এখানে সন্ধ্যার নাস্তা রেডি করতেছিলাম, ডিম দিয়ে পাউরুটি ভেজে দিতেছিলাম। এইটা তো সবচেয়ে সহজ নাস্তা রেসিপি আমার কাছে মনে হয়, যে কোনো ঝামেলা ছাড়াই শর্টকাটের ভিতরে খুব পারফেক্ট এবং হেলদি একটি নাস্তা বানানো যায়। আর বাচ্চা তো খেতে খুবই এটা পছন্দ করে, ফাইজান খেতে, তো এই কারণে এটাই মাঝে মাঝে বানায় দেওয়া হয়। আর এখানে একটু কফি বানায় নিতেছিলাম, চা আর কফি একসাথে আর কি দিয়া এবং এটা বানাই নিতেছিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিবেনই, আমাকে সামনের দিকে যেতে সাহায্য করবেন। আমি আপনাদের সাথে নিয়ে সামনের দিন এগিয়ে চলতে চাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।